সে বহুকাল আগের কথা। সিরাজগঞ্জ নামের একটা ছোট্ট গ্রামে মিনা নামের একটা মেয়ে থাকতো। মিনা তার মায়ের সাথে থাকতো, তার বাবা নেই। মিনা অনেক অনেক সেলাইয়ের কাজ করত। সে লেহেঙ্গা সেলাই করতে বেশি পছন্দ করত। সে এত এত সুন্দর লেহেঙ্গা বানাতো যে সবাই তা দেখে পছন্দ করত, আর সে এগুলো বিক্রি করেই তার আর তার মায়ের জীবিকা নির্বাহ করত। একদিন মিনার মা খুবই অসুস্থ হয়ে পড়ে। আরে, আমার মা তো অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছে। আমার তো তার চিকিৎসা করার জন্য তেমন কোনো টাকা নেই। আমাকে অনেক লেহেঙ্গা বানাতে হবে, তারপর সেগুলো শহরে যেয়ে বিক্রি করতে হবে। শহরে এই লেহেঙ্গাগুলোর ভালো দাম পাওয়া যাবে, এগুলো গ্রামে বিক্রি করে পোষাবে না। তারপর মিনা অনেকগুলো লেহেঙ্গা বানায়। লেহেঙ্গা বানানোর শেষে মিনা তার মায়ের কাছে যেয়ে বলে, মা, আমি অনেকগুলো লেহেঙ্গা বানিয়েছি। সেই লেহেঙ্গাগুলো নিয়ে শহরে যাচ্ছি ভালো দামে বিক্রি করার জন্য। শহর থেকে এসে আমি তোমার চিকিৎসা করব, হসপিটালে তোমাকে নিয়ে যাব। তুমি চিন্তা করো না, তুমি কিছুদিন তোমার খেয়াল রেখো মা, আমি তাড়াতাড়ি এসে পড়ব। তুই কিভাবে একা শহরে যাবি মা? তুই কি কোনো রাস্তাঘাট চিনিস নাকি? হারিয়ে গেলে কি হবে মা? আমি তোকে কোথায় পাবো? তুই যাস না মা। আরে মা, তুমি চিন্তা করো না, আমি ঠিক যেতে পারবো। আর শহরে গেলে তো আমার একটা ব্যবস্থা হবে মা। এই যে এত সুন্দর করে লেহেঙ্গা বানাই, এগুলোর ভালো দাম পাওয়া যাবে। তুমি একটু বোঝার চেষ্টা করো মা। হ্যালো বন্ধুরা, গল্পটি দেখার আগে তোমার নামটা কি সেটা কমেন্টে লিখে জানাও। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। মিনা তার মাকে ভালো করে বুঝিয়ে রওনা হয়ে যায় শহরের দিকে লেহেঙ্গাগুলো বিক্রি করার জন্য। মিনা নদীপথ পার হওয়ার জন্য নৌকায় উঠে গেল। যাওয়ার সময় অনেক বড় ঝড় তুফান এসে মিনার নৌকাটাকে ডুবিয়ে দিল, আর মিনার লেহেঙ্গাগুলো সব সেখানে ভেসে গেল। মিনা কোনো রকম ভাবে নদীটা পার হয়ে কিনারে পৌঁছায়। এখন আমার কি হবে? আমি এত কষ্ট করে সবগুলো লেহেঙ্গা বানিয়েছিলাম, একটা লেহেঙ্গাও নিয়ে আসতে পারলাম না, সব নদীর জলে ভেসে গেল। আমি ভেবেছিলাম আমি এই লেহেঙ্গাগুলো বিক্রি করে মায়ের চিকিৎসা করাবো। এখন তো আমি কিছুই করতে পারবো না। কি করব আমি? হে আল্লাহ, তুমি আমার সাহায্য করো, আমি অনেক বিপদে আছি। মিনা এসব বলছিল আর নদীর কিনারে বসে বসে অনেক কান্না করছিল। তখনই সেখান থেকে একটা আওয়াজ ভেসে আসে। সেই আওয়াজটা মিনাকে বলছিল যে, মিনা, তোমার কি হয়েছে? তুমি এখানে বসে বসে কান্না কেন করছো? আমাকে বলো। আরে, কে এখানে? কে কথা বলছে? আর আমার নাম জানলেন কি করে আপনি? কে আপনি? আমার সামনে আসুন। তখনই সেখানে নীল চোখওয়ালা এক সুন্দরী পরী দৃশ্যমান হয় আর মিনাকে বলে, আমি হলাম নীলপরী। আমি সবার সাথে কথা বলি না, আর সবাইকে দেখাও দেই না। আমি সব সময় মানুষের সাহায্য করি, কিন্তু শুধু ভালো মানুষেরই সাহায্য করি। আমার মনে হচ্ছে তুমি খুবই ভালো, আর এমন মনে হচ্ছে যে তুমি অনেক বিপদে পড়েছো। তোমার বিপদটা কি হয়েছে আমাকে বলো, আমি তোমারও সাহায্য করব। আমার মা বাড়িতে খুব অসুস্থ। আমি লেহেঙ্গা সেলাই করে বিক্রি করে যা টাকা পাই তা দিয়ে আমাদের মায়ের কোনো রকম দিন চলে। আমার মা হঠাৎ করে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে, তাই আমি অনেকগুলো লেহেঙ্গা বানিয়েছিলাম শহরে যেয়ে বিক্রি করার জন্য। ভেবেছিলাম সেগুলো বিক্রি করে মায়ের চিকিৎসা করাবো, কিন্তু আমার সব লেহেঙ্গা এই নদীর জলে ভেসে গিয়েছে। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। আমার মায়ের চিকিৎসা না করাতে পারলে তো আমার মা বাঁচবে না। আমার মাটা খুবই অসুস্থ, আমি এখন কি করব? এই বলে মিনা অনেক কান্নাকাটি করতে থাকে। আরে মিনা, তুমি কান্নাকাটি করছো কেন?
আমি বললাম তো আমি তোমার সাহায্য করব, আর আমি এখানে তোমার সাহায্য করার জন্যই এসেছি। তুমি কোনো চিন্তা করো না, আমাকে একটু সময় দাও। এই বলে পরীটি তার জাদু দিয়ে মিনাকে তার জাদুর লেহেঙ্গার রাজ্যে নিয়ে যায় আর মিনাকে বলে, এই যে এটা হচ্ছে আমাদের পরিরাজ্যের লেহেঙ্গা রাজ্য। আমার পরিরাজ্যে রয়েছে, আর সেই রাজ্য থেকে আমি এখানে প্রকট করেছি। তুমি এখান থেকে একটা জাদুর লেহেঙ্গা নিতে পারো। এই জাদুর লেহেঙ্গা তোমার সব ধরনের সাহায্য করবে, তোমার বিপদে আপদে তোমার ঢাল হয়ে দাঁড়াবে, যে কোনো সমস্যা এক চুটকিতেই সমাধান করে দিবে। তুমি এখান থেকে তোমার পছন্দ মতো একটা লেহেঙ্গা নিয়ে যাও। এরকম কথা শুনে মিনা অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর সেই দোকান থেকে এক জাদুর সোনার লেহেঙ্গা নেয় আর সেই লেহেঙ্গাটা নিয়ে বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়ে যায়। জাদুর লেহেঙ্গার সাহায্যে মিনা আকাশে উড়ে উড়ে বাড়িতে পৌঁছাচ্ছিল। তখনই মিনার এক প্রতিবেশী মিনাকে আকাশে উঠতে দেখে ফেলে। আরে, ওটা তো মিনা মনে হচ্ছে, কিন্তু ও কিভাবে আকাশে উড়ে যাচ্ছে আর ওর হাতে কি চকচক করছে? এটা তো দেখতে পুরো সোনার মতো। আরে, এটা তো মনে হচ্ছে সোনার লেহেঙ্গা। এটাও কোথায় পেল? ব্যাপারটা তো আমাকে দেখতেই হবে। এরপর মিনার প্রতিবেশী মিনার পিছু করে তার বাড়ি পর্যন্ত যায় আর জানালার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু শুনতে থাকে। মিনা জাদুর লেহেঙ্গাটা পরে, জাদুর লেহেঙ্গাটা চকচক করছিল। এটা দেখে মিনার মা বলে, কি রে মা, তুই এত দামি লেহেঙ্গা কোথায় পেলি? এটা তো দেখতে স্বর্ণের মতো লাগছে। এটা কি স্বর্ণের লেহেঙ্গা নাকি রে? মা, আমাকে এই লেহেঙ্গাটা নীলপরি দিয়েছে। নীলপরি তার দোকান থেকে আমাকে একটা লেহেঙ্গা নিতে বলেছে, আর আমি এই স্বর্ণের জাদুর লেহেঙ্গাটা নিয়েছি। আমি যখন শহরে যাচ্ছিলাম নদীপথ দিয়ে, তখন অনেক বড় এক ঢেউ আসে আর আমার নৌকাটা সেখানেই ডুবে যায়। আমি কোনো রকম ভাবে নদী পার হয়ে আসতে পেরেছি, কিন্তু আমার একটা লেহেঙ্গাও আমি নিয়ে আসতে পারিনি। তখন আমার খুব মন খারাপ হচ্ছিল, তাই আমি সেখানে বসে বসে অনেক কান্না করছিলাম। আর আমার কান্না দেখে সেখানে নীলপরি আসে। নীলপরি আসার পরে আমার সব কথা শুনে আর আমাকে এই লেহেঙ্গাটা দেয়। মিনার এসব কথা তার প্রতিবেশী আন্টি সব শুনে ফেলে। তারপর সেও তাড়াতাড়ি করে সেই নদীর পাড়ে যায় আর সেখানে বসে বসে কান্নাকাটি করতে থাকে। তখনই সেখানে নীলপরিটা আবার আসে আর সেই মহিলাকে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে। আমার অবস্থা খুবই খারাপ, আমার না খেয়ে দিনের পর দিন কাটাতে হয়। আমার দুইটা ছেলে মেয়ে আছে, তাদের আমি কোনো খাবার দাবার দিতে পারি না, তারা খুবই কষ্টে দিন কাটাচ্ছে। আপনি আমাকে একটা জাদুর লেহেঙ্গা দিন, আমি যেন আমার দিনগুলো ভালোভাবে কাটাতে পারি। আমার কষ্টগুলো একটু দূর করে দিন, আপনি আমাকেও একটু সাহায্য করুন। লেহেঙ্গার কথা শুনে নীলপরি মহিলাটাকে একটু সন্দেহ করে, কারণ সে জানলো কিভাবে তার জাদুর লেহেঙ্গার দোকান আছে। তবুও নীলপরি মহিলাটিকে কিছুই বলল না। তারপর সে মহিলাটিকে একটা লেহেঙ্গা দিল। মহিলাটি তো খুশি মনে লেহেঙ্গাটা নিয়ে তার বাড়িতে চলে যায়। সেই পরীটা কত বোকা, আমি তাকে মিথ্যে মিথ্যে কাহিনী বানিয়ে বললাম আর পরীটা বিশ্বাসও করে নিল আর আমাকে একটা লেহেঙ্গাও দিয়ে দিল। এখন আমি লেহেঙ্গার সাহায্যে কোটিপতি হয়ে যাব আর আমাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এই বলে মহিলাটি জাদুর লেহেঙ্গাটি পরে ফেলে। সাথে সাথে সেখানে আগুন ধরে যায় আর পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়তে থাকে। মহিলাটি এসব দেখে অবাক হয়ে যায় যে তার সাথে এসব কি হচ্ছে। এ কি, মীরা জাদুর লেহেঙ্গা পরার সাথে সাথে পুরো শরীর চকচক করছিল আর লেহেঙ্গার কাছে যা চাচ্ছিল তাই পাচ্ছিল, কিন্তু আমার সাথে এমন কেন হচ্ছে? আমার পুরো বাড়িতে আগুন কিভাবে লেগে গেল? এটা আমার সাথে কি হলো? কেউ বাঁচাও, আমার বাড়িতে আগুন লেগে গিয়েছে। তখনই মিনা সেখানে দৌড়ে আসে, এসে দেখে ঘরের এই অবস্থা। মিনা তার জাদুর লেহেঙ্গার কাছে সাহায্য চায় আর জাদুর লেহেঙ্গা ঘরের সমস্ত আগুন নিভিয়ে দেয়।
আমাকে ক্ষমা করে দাও মিনা, আমি লোভে পড়ে গিয়েছিলাম। আমি তোমার সব কথা বাড়ির আড়াল থেকে শুনে ফেলেছিলাম। তারপর আমি সেই নদীর কিনারে গিয়েছিলাম জাদুর লেহেঙ্গা আনার জন্য। তাকে আমি মিথ্যে মিথ্যে কাহিনী শুনে একটা জাদুর লেহেঙ্গা নিয়ে এসেছি। সেটা পরার পর আমার বাড়িতে আগুন লেগে গিয়েছে। এখন আমার টাকা পয়সা সব কিছু পুড়ে শেষ হয়ে গিয়েছে। আমার কিচ্ছু রইল না মিনা, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো লোভ করব না। মিনা মহিলাটির এমন কাকুতি দেখে মায়ায় পড়ে গেল। তারপর মিনা তার জাদুর লেহেঙ্গার কাছে সাহায্য চেয়ে অনেকগুলো স্বর্ণ মুদ্রা আনলো আর সেই মহিলাটিকে দিল। তারপর মিনা সেখান থেকে চলে আসলো। মিনা সেই জাদুর লেহেঙ্গার সাহায্যে অনেক বেশি ধনী হয়ে যায় আর তার মায়ের অনেক বড় একটা হসপিটালে চিকিৎসা করালো। তার মা খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল। এরপর মিনা আর তার মা বাকিটা জীবন দুজনে মিলে সুখে শান্তিতে কাটাতে থাকে।